ওয়েলকাম ভিউয়ার্স, শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কল্যাণী ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে একটি খ্যাতনামা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে বর্তমানে পিজি 2024 শিক্ষাবর্ষের অ্যাডমিশনের নানা নোটিফিকেশান বেরিয়েছে। এমপিএড, বিপিএড, এমএসসি, এমএ সহ বিভিন্ন কোর্সের কিন্তু এখানে নোটিফিকেশান বেরিয়ে গেছে। এছাড়া বিএড এবং এমএডের মতো প্রফেশনাল ডিগ্রিরও নোটিফিকেশান কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো কী সেই নোটিফিকেশান এবং কোন কোন সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করবেন, তার ফি স্ট্রাকচার কত রয়েছে, সিট সংখ্যা কত রয়েছে, তো সমস্ত কিছু জেনে নেবো আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। তো যারা এই চ্যানেলে অবশ্যই নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা এখন রয়েছি ইউনিভার্সিটি অফ কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 2024 এবং 2025 শিক্ষাবর্ষের কিন্তু নানান ধরনের মাস্টার ডিগ্রি বা পিজি ডিগ্রির যে সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, তার সঙ্গে বিএড এবং এমএডের মতো প্রফেশনাল ডিগ্রিরও কিন্তু নোটিফিকেশান এখানে বেরিয়েছে। প্রথম যে নোটিফিকেশানটা আপনাদের সামনে রয়েছে সেটা কিন্তু পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য, যেটা 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে যে সমস্ত বিষয়গুলোতে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো একে একে আমরা জেনে নেব। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটা কিন্তু ওয়েবসাইটে আপনাদের জারি করা হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি থেকে, যেটা 23 আগস্ট 2024 তারিখে। এবং এখানে যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেটা সম্পূর্ণরূপে অনলাইন মোডে কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি হবে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের। তো আপনাদের কোন কোন বিষয়ে এখানে কিন্তু পিজি অ্যাডমিশনটা চলছে সেটা দেখে নিন। বন্ধুরা, এখানে বাংলা এমএ ইন বেঙ্গলি যেখানে রয়েছে 264টা সিট, ইংরেজির জন্য রয়েছে 165টা সিট, হিন্দির জন্য রয়েছে 55টা সিট, সংস্কৃতের জন্য রয়েছে 73টি সিট এবং হিস্ট্রির জন্য রয়েছে 156টি সিট এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 165 সিট, ফিলোজফির জন্য রয়েছে 73টি সিট, ইকোনমিক্সের জন্য রয়েছে আপনাদের 81টি সিট, সোশিওলজির জন্য রয়েছে 55টি এবং ফ্লক লোরের জন্য রয়েছে আপনাদের 39টি সিট, এমকমের জন্য আপনাদের কিন্তু রয়েছে 94টি এখানে সিট সংখ্যা কিন্তু বলা হয়েছে। এছাড়া আপনাদের কিন্তু এম লিভ এলএস অর্থাৎ লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের জন্য রয়েছে 39টা সিট এবং লাইফ লার্নিং এবং এক্সটেনশনের জন্য রয়েছে 17টি, বোটানির জন্য রয়েছে 77টি, কেমিস্ট্রির জন্য রয়েছে 90টি, এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য রয়েছে 44টি এবং ম্যাথামেটিক্সের জন্য রয়েছে 130টি, মাইক্রোবায়োলজির জন্য রয়েছে 40টি, ফিজিক্সের জন্য রয়েছে 88টি সিট, অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিওলজির জন্য রয়েছে 32টি সিট, স্ট্যাটিস্টিক্সের জন্য রয়েছে 66টি এবং জুওলজির জন্য রয়েছে 79টি সিট এবং বায়োকেমিস্ট্রির জন্য রয়েছে 30টি এবং বায়োফিজিক্সের জন্য রয়েছে 20টি, বায়োটেকনোলজির জন্য রয়েছে 30টি, জিওগ্রাফির জন্য রয়েছে কিন্তু এইখানে 55টি সিট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের জন্য রয়েছে 39টি সিট এবং এডুকেশনের জন্য রয়েছে 100টি সিট, রুরাল স্টাডিজের জন্য রয়েছে 24টি, কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে 30টি এবং আপনাদের ফুড অ্যান্ড নিউট্রিশন, যেটি খুবই আনকমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টের অনেকই ডিমান্ড থাকে যে কোন জায়গা থেকে এটা মাস্টার ডিগ্রি করা যায়। তো এখানে কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি থেকে এটি করতে পারবেন, যেখানে 30টি সিট রয়েছে। এছাড়া জৌমনি সায়েন্সের উপরে রয়েছে 30টি এবং সান্তালির উপরে রয়েছে 20টি সিট। এখানে যে বেসিক এলিজিবিলিটি আপনাদের বলা হয়েছে, যেখানে কিন্তু আপনাদের ইংরেজি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি এবং সোশিওলজি, সান্তালি এবং এমএ ইন ইকোনমিক্স করার জন্য আপনাদের কিন্তু 80-20 যে ক্যাটাগরি রয়েছে সেটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনাদের 80% হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট চান্স পাবে এবং 20% সিট রয়েছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। যার জন্য কিন্তু আপনাদের ব্যাচেলার বা আপনাদের গ্র্যাজুয়েশানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশান করা লাগবে নির্দিষ্ট ওই সাবজেক্টের ওপরে, তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু এই প্রোগ্রামটা করতে পারবেন। তো সেক্ষেত্রে অনার্স থাকতেই হবে আপনাদের কিন্তু নির্দিষ্ট ইউজি লেভেলে ওই সাবজেক্টের ওপরে। তো এরপরে একে একে সমস্ত এলিজিবিলিটিটা আপনাদের সামনে রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লক লোডের জন্য তো এরকমই আপনাদের গ্র্যাজুয়েশান লাগছে, অনার্স লাগছে। এমকমের জন্য কিন্তু আপনাদের ডিগ্রি অফ কমার্স বা বিকম আপনাদের লাগছে এখানে এমকম করার জন্য এবং লাইব্রেরি সায়েন্সের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রিটি লাগছে। তো কমপক্ষে সবার কিন্তু গ্র্যাজুয়েশান লাগবে। এইখানে কিন্তু প্রতিটা বিষয়ের
আপনাদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেই সমস্ত এলিজিবিলিটিগুলো আপনাদের আস্তে আস্তে একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোন কোন এলিজিবিলিটি লাগছে এই বিষয়গুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে যে সিট ম্যাট্রিক্সটি রয়েছে সেটা কিন্তু 80-20, অর্থাৎ যেই সিটটা দেখলেন তার 80% হচ্ছে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং 20% যে স্টুডেন্টের জন্য রয়েছে সেটা কিন্তু আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তো এই মেরিট লিস্টে কিন্তু আপনাদের এইভাবে কিন্তু পাবলিশড হবে এবং এর যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলছে সেটা কিন্তু 3/9/2024 থেকে চলছে, যেটি 17/9/2024 পর্যন্ত চলবে এবং এর মেরিট লিস্টটা পাবলিশড হবে 20 তারিখে এবং ফার্স্ট কাউন্সেলিং বা অ্যাডমিশন ডেট যেটা রয়েছে সেটা 24 থেকে 26 তারিখ পর্যন্ত এবং আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 3/10/2024-এ এবং পরবর্তীকালে যদি মেরিট লিস্ট না পূর্ণ হয় সেকেন্ড কাউন্সেলিং লিস্ট বেরোবে, সেটা কিন্তু পরে বেরোবে, সেটা এখনও জানানো হয়নি। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না অ্যাপ্লিকেশান করার জন্য। তো চলুন এর পরের ডিটেলসটি আমরা জেনে নিই। যারা আমাকে বলেছিলেন যে এমএড প্রোগ্রাম সম্বন্ধে জানাতে, তো কল্যাণী ইউনিভার্সিটিতে কিন্তু এমএড প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে 2024 থেকে 2025 শিক্ষাবর্ষের, যার অ্যাডমিশন নোটিফিকেশানটি বেরিয়েছে 23 আগস্ট 2024 এবং এই যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে সম্পূর্ণরূপে অনলাইন বা অ্যাপ্লিকেশান মোডে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলবে। এলিজিবিলিটি রয়েছে তো মাস্টার ডিগ্রিতে আপনাদের 55% নাম্বার লাগছে, সঙ্গে 50% নাম্বার লাগছে বিএডে। টোটাল সিট সংখ্যা এখানে রয়েছে 50টি। এরপরে আপনাদের কিন্তু যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে সেটা মূলত মেরিটের ভিত্তিতে, যেখানে কিন্তু ক্লাস 10, ক্লাস 12, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএডের আপনাদের টোটাল নাম্বারটি এখানে কিন্তু এভালুয়েট করা হবে, যার জন্য রয়েছে 50 নাম্বার, যেটি 10-10 করে কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু সেই স্কোরিংটা করে রাখা হয়েছে এবং এন্ট্রান্স টেস্ট হবে, যেখানে কিন্তু এ এবং বি কেরিয়ার মার্কিংয়ের জন্য যে নাম্বারটা বা যে স্কোরিংটা রয়েছে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশান যেটা রয়েছে এবং এন্ট্রান্স টেস্টটি মিলিয়ে আপনাদের কিন্তু একটা মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হবে, যে মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিউরটি কমপ্লিট হবে। এবার আমরা জেনে নেব যে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হয়েছে এবং কবে শেষ হবে, মেরিট লিস্ট বা কবে পাবলিশড হবে। তো এখানে 1 সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে এবং যেখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান যে প্রক্রিয়াটি যেটি শেষ হবে সেটা কিন্তু রয়েছে 15 সেপ্টেম্বর। 18 তারিখে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল ফর অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এন্ট্রান্স টেস্ট তাদের 18 তারিখে কিন্তু সেই লিস্ট জারি করা হবে এবং এখনও পর্যন্ত অ্যাডমিশন টেস্টটি কখন হবে এবং তার মেরিট লিস্ট কবে বেরোবে সেটা এখনও বেরোয়নি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন, পরবর্তীকালে নেক্সট আপডেটটি এলে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো চলুন এরপর দেখে নিই পরের নোটিফিকেশানটি কী রয়েছে। পরের নোটিফিকেশানটায় বন্ধুরা বিপিএডের অ্যাডমিশন প্রসিডিওরের কাজ শুরু হয়েছে, যারও নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে 23 আগস্ট এবং এটিও অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হচ্ছে। এখানে টোটাল যে সিট রয়েছে তার ভিত্তিতে আপনাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা সম্পূর্ণটা আপনাদের বলে দিচ্ছি। এটা একটি 2 বছরের প্রোগ্রাম, যেখানে টোটাল সিট রয়েছে 50টি, যেখানে মেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য রয়েছে 34টি সিট এবং ফিমেলের জন্য রয়েছে 16টি সিট রিজার্ভ। প্রভারানী ইনস্টিটিউট অফ এডুকেশন বিপিএডের 50টি সিট কিন্তু এখানে রয়েছে, তার জন্য কিন্তু একই অ্যাপ্লিকেশান প্রসিডিওরে কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশান কিন্তু জারি করা হয়েছে, যেখানে এখানে বলা হয়েছে দ্য কোর্স ইজ রেসিডেন্সিয়াল, অর্থাৎ এটা আপনাদের থেকেই করতে হবে এই জায়গায় এবং ইজ ওপেন টু বোথ মেল অ্যান্ড ফিমেল, যেখানে কিন্তু সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এক্ষেত্রে বেসিক এলিজিবিলিটি হচ্ছে আপনাদের 50% মার্কস যদি কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রিতে থেকে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যার জন্য আপনাদের বলেছে যদি আপনারা ইন্টার কলেজ, ইন্টার জোনাল, ডিস্ট্রিক্ট এবং স্কুল কম্পিটিশনের ক্ষেত্রে যদি স্পোর্টসের যদি আপনাদের কোনো সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনাদের এখানে দেখানো হতে পারে। এছাড়া যদি ফিজিক্যাল এডুকেশনের উপরে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি এবং 45% মার্কস থাকে তাও আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এছাড়া যে সমস্ত আদার্স এলিজিবিলিটি রয়েছে সেটা আপনাদের সামনে রাখলাম। তো এরপরে আমরা জেনে নেব যে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে বা এর স্কোরিংটা কীভাবে হবে। তো মূলত এইখানে বন্ধুরা যেটা বলা হয়েছে 95% যে সিট রয়েছে সেটা কিন্তু ফ্রেশার্স ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এবং 5% হচ্ছে রয়েছে সার্ভিস ডেপুটেড টিচার্সদের জন্য। মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেটা কিন্তু স্কোরিংয়ের ভিত্তিতে হবে, যেখানে কিন্তু মাধ্যমিকের জন্য রয়েছে 20, এইচএসে 20 এবং আপনাদের গ্র্যাজুয়েশনের জন্য 40 এবং মাস্টার ডিগ্রির জন্য রয়েছে 20। তো এর ভিত্তিতে আপনাদের কিন্তু সমস্ত স্কোরিংটা হবে এবং স্কোরিংয়ের ভিত্তিতে আপনাদের কিন্তু যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেই অ্যাডমিশনে আপনাদের অ্যাডমিশনটি দেওয়া হবে।
2 সেপ্টেম্বর থেকে এই অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে এবং যেটি চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে আপনাদের পাবলিকেশন অফ লিস্ট প্রবাবল ক্যান্ডিডেট যাদের সিলেকশন হচ্ছে, তো তাদের 20 তারিখে সেই লিস্টে পাবলিশড হয়ে যাচ্ছে এবং আপনাদের কাউন্সেলিংয়ের ডেট কিন্তু রাখা হয়েছে 1 তারিখে এবং আপনাদের প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু 4 অক্টোবরের মধ্যে এবং আপনাদের অনলাইন অ্যাডমিশন যেটা রয়েছে সেটা 7 অক্টোবর এবং 8 অক্টোবরের মধ্যে এবং আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 21 অক্টোবর থেকে। তো চলুন এরপরে আমরা পরের নোটিফিকেশনটা দেখে নিই এমপিএড এর ক্ষেত্রে। এমপিএড এর নোটিফিকেশনটিও যেটা বেরিয়েছে সেটাও কিন্তু 23 তারিখে বেরিয়েছে। এটাও অনলাইন মোডে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি চলবে এবং এখানে যে বেসিক এলিজিবিলিটির কথা বলা হয়েছে, তা আপনাদের বিপিএড থাকতে হবে এবং যেখানে 50% নাম্বার কিন্তু আপনারা থাকলে এখানে আপনারা এলিজিবল। এছাড়া আপনাদের যদি বিএসসি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের উপর থাকে, যেখানে 50% যদি মার্কস থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে এমপিএড এর জন্য এলিজিবল। তো এখানে যে টোটাল সিট সংখ্যাটা রয়েছে এমপিএড এর জন্য সেটা রয়েছে 40টি, যার মধ্যে কিন্তু 5টা সিট রয়েছে মেয়েদের জন্য, তার জন্য ক্যাটাগরি সিট রিজার্ভ করে রাখা হয়েছে এবং 95% সিট রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য এবং 5% সিট রয়েছে যেটা ইন সার্ভিস টিচার্সদের জন্য। এবারে 40টা সিটের মধ্যে যেটা বললাম ডেপুটেড টিচারদের জন্য রয়েছে 2টি সিট এবং ফ্রেশার্স ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 38টি সিট এবং এরও মেরিট লিস্ট আপনাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী হবে এবং এর অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে 2 সেপ্টেম্বর থেকে এবং যেটি চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। আপনাদের প্রবাবল যে পাবলিকেশন মেরিট লিস্টে যেটা বেরোচ্ছে সেটা 20 তারিখে এবং আপনাদের যে অনলাইন কাউন্সেলিং ফার্স্ট অনলাইন কাউন্সেলিং হবে সেটা 3 তারিখে এবং প্রফেশনাল মেরিট লিস্টটা পরবর্তীকালে বেরোবে 4 তারিখে এবং অ্যাডমিশন ডেট আপনাদের 7 থেকে 8 তারিখ এবং 21 অক্টোবর থেকেও কিন্তু আপনাদের এইখানে ক্লাস শুরু হচ্ছে। এরপর আমরা জেনে নেব পরবর্তী নোটিফিকেশনটি বিএড এর ক্ষেত্রে। তো যারা আমাকে বলেছিলেন যে কল্যাণী ইউনিভার্সিটির বিএড নোটিফিকেশনের সম্বন্ধে জানাতে, বলছে 2024 শিক্ষাবর্ষে তার কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের চলছে। বেসিক এলিজিবিলিটি সেম, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে 50% নাম্বার থাকলে এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের জন্য 55% নাম্বার থাকলে কিন্তু আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে বিষয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টে আপনারা কিন্তু এখানে বিএড ডিগ্রি করতে পারবেন। একটা হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার সাবজেক্ট যারা আছে সমস্ত কিছু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে কিন্তু মিডিয়াম বেঙ্গলি এবং ইংলিশ, যেখানে কিন্তু 80% সিট কিন্তু এখানে রয়েছে হোম ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এবং 20% সিট রয়েছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং এটা কিন্তু 2 একাডেমিক সেশন। আমাকে অনেকে বলেছিলেন যে দাদা এখানে 1 বছর কেন দেখাচ্ছে? এটা 1 বছর নয়, এটা প্রোগ্রামের বছরটা অনুযায়ী দেওয়া রয়েছে 2024 থেকে 2025, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা কিন্তু 2 বছরের কোর্স, যেটি 4টি সেমিস্টারে বিভক্ত। এবারে অ্যাডমিশন প্রসিডিওরটি দেখে নেব তার আগে এইটা আপনাদের রয়েছে যে মেরিট লিস্ট, এখানে কিন্তু এন্ট্রান্স হবে না, কেবলমাত্র মেরিটের ভিত্তিতে আপনাদের কিন্তু এখানে চান্স দেওয়া হবে। তো তার মেরিট স্কোরটা এখানে দেওয়া রয়েছে, এর ভিত্তিতে আপনাদের কিন্তু স্কোরিংটা ক্যালকুলেট হবে। এরপর আমরা জেনে নেব যে কবে থেকে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে কিনা। তো বর্তমানে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না, অ্যাপ্লিকেশন আপনারা ফ্রি অফ কস্ট এখানে করতে পারেন এবং এখানে যেটা অ্যাডমিশন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে সেটা 2 তারিখে এবং 16 তারিখ পর্যন্ত চলবে। মেরিট লিস্ট পাবলিশ হবে 20 তারিখে। অনলাইন কাউন্সেলিং হবে আপনাদের, যেটা 25 থেকে 26 তারিখে হবে এবং আপনাদের প্রফেশনাল মেরিট লিস্টটি পাবলিশড হবে সেটা 1 অক্টোবর এবং 4 অক্টোবরে আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি শেষ হবে এবং আপনাদের 21 অক্টোবরে কিন্তু আপনাদের ক্লাস কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে। এছাড়া এখানে 23 আগস্ট আরও একটা নোটিফিকেশন জারি হয়েছে, সেটা কিন্তু এমএফএ অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 30 সিট সংখ্যা এখানে রয়েছে, এলিজিবিলিটিও রয়েছে। আপনাদের কিন্তু ভিজুয়াল পারফর্মিং আর্টস বা ব্যাচেলার অফ ফাইন আর্টসের উপরে কিন্তু আপনাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যে অ্যাডমিশন একটা টেস্ট আপনাদের নেওয়া হবে, যার জন্য কিন্তু 100 নম্বর এইখানে রয়েছে, যার ডিটেলসটি আপনাদের সামনে এইখানে রয়েছে, যেখানে থিওরিটিক্যাল ইন্টারভিউর জন্য 25 নাম্বার, প্র্যাকটিক্যাল ইন্টারভিউর জন্য 50 নাম্বার এবং পোর্টফোলিও যেটা আপনাদের দেওয়া হবে সেই পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু আপনাদের 25 মার্ক কিন্তু এখানে রয়েছে। অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হচ্ছে সেটা কিন্তু 3 তারিখ থেকে আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশন হবে 17 তারিখ এবং আপনাদের লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অনলাইন অ্যাডমিশন টেস্ট সেটা বেরোবে 20 তারিখে এবং থিওরিটিক্যাল ইন্টারভিউ রয়েছে 23 তারিখ এবং আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট হবে 24, 25 এবং 26 তারিখে এবং আপনাদের মেরিট লিস্ট যেটা পাবলিশড হবে 27 তারিখ এবং অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে 30 তারিখ এবং অ্যাডমিশন লিস্ট 1 তার কিন্তু সেটাও কিন্তু 30/9/2024 মধ্যে হয়ে যাবে এবং আপনাদের যে ক্লাসটা শুরু হচ্ছে সেটা কিন্তু 3 তারিখে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। এখানেও কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এখানে কিন্তু মাস্টার অফ লজেরও কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন বেরিয়েছে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো সেখানে 23 আগস্ট কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে, এটাও কিন্তু অনলাইন মোডে হবে। টোটাল সিট সংখ্যা রয়েছে 20টি। আপনাদের কিন্তু ইউজিসির ক্ষেত্রে এখানে ব্যাচেলার অফ ল
তো আপনাদের এখানে লাগছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অ্যাডমিশন প্রসিডিউরটি সম্পূর্ণরূপে মেরিট বেসিসে হবে, যেখানে কিন্তু 80-20 রেশিও যেটা রয়েছে সেটা অবশ্যই মেনটেন করা হবে। তার অ্যাডমিশন ডিটেলসটি এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া কোর্স ফি আপনাদের কিন্তু এখানে যেটা থাকছে সেটা কিন্তু 30,000 টাকা এখানে পার সেমিস্টার কিন্তু আপনাদের কিন্তু এখান থেকে নেওয়া হবে। এবং এখানে যে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগছে 400 টাকা। এছাড়া আদার্স ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কিন্তু ছাড় রয়েছে, যেখানে 5 তারিখ থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে এবং 18 তারিখে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের পেমেন্ট করতে হবে 18 তারিখের মধ্যে, এবং 30 তারিখে আপনাদের মেরিট লিস্ট পাবলিশড হবে, এবং 3rd অক্টোবর 2024 আপনাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো কল্যাণী ইউনিভার্সিটি এটা কিন্তু লাস্ট অ্যাডমিশন নোটিফিকেশন 2024 শিক্ষাবর্ষে 2024 থেকে 2025 এই যে একাডেমিক সেশনটি রয়েছে, সেই একাডেমিক সেশনে কিন্তু অনলাইন মোডে আবার একটা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, যেটা এমএসসি ইন ডেটা সায়েন্সের উপরে, যেখানে কিন্তু আপনাদের এলিজিবিলিটি যেটা লাগছে সেখানে বিএসসি বা অনার্স মেজর সাবজেক্ট যদি আপনাদের থাকে, অথবা বিসিএ থাকে বা বিই বিটেক থাকে এনি ডিসিপ্লিন, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো টোটাল এখানে সিট রয়েছে 40টি, এবং এখানে কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। সেই অ্যাডমিশন টেস্টের কিন্তু সিলেবাসটা আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল ম্যাথমেটিক্স এবং নলেজ অ্যাবাউট দ্য কম্পিউটার থাকলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যেখানে ইম্পর্টেন্স ডেটটি আপনাদের সামনে রয়েছে, 3 তারিখ থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে, 17 তারিখ পর্যন্ত এটি চলবে। রিটেন টেস্ট নেওয়া হবে আপনাদের 24 তারিখ, এবং মেরিট লিস্ট পাবলিশ হবে 27 তারিখে, এবং আপনাদের কাউন্সিলিং ডেট দিয়েছে 30 তারিখে এবং 1 তারিখে, এবং আপনাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে 4 তারিখে। সেকেন্ড কাউন্সিলিং এর ডেট এখানে বলা হয়নি, কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিখরচায় এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। আমরা জেনে নেব যে ইউনিভার্সিটি অফ কল্যাণীর যেগুলো কোর্স এখানে ভর্তি হচ্ছেন আপনারা, তো স্যার ফি স্ট্রাকচারটা কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে মাস্টার ডিগ্রিতে বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ইকোনমিক্স, ফ্লকলোর, সোশিওলজি, কমার্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফির ক্ষেত্রে এখানে কিন্তু যে ফি স্ট্রাকচারটা রয়েছে, এখানে কিন্তু ফি স্ট্রাকচারটা বলে দিচ্ছে, যেটা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য যেটা রয়েছে সেটা কিন্তু টোটাল এই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের এখানে পেমেন্ট করতে হবে। ফার্স্ট ইয়ারে আপনাদের দিতে হচ্ছে 3,660 টাকা, এবং থার্ড সেমিস্টারে আপনাদের দিতে হচ্ছে 3,110 টাকা। এটা টোটাল হচ্ছে এই কোর্সগুলোর ফিস মাস্টার ডিগ্রির জন্য। এবং ফ্যাকাল্টি অফ এডুকেশনের ক্ষেত্রে যারা এমএ, এমএসসি ইন এডুকেশন এবং এমএ ইন লাইফ লং লার্নিং এক্সটেনশনের জন্য আপনারা পড়তে চাইছেন, তো তার ক্ষেত্রে কিন্তু ফি স্ট্রাকচারটা আপনাদের ফার্স্ট সেমিস্টারের নিচে 3,660 টাকা, থার্ড সেমিস্টারের নিচে 3,110 টাকা। তারপরে দেখে নেব পরের ফি স্ট্রাকচারটি, যেখানে কিন্তু এমএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, ফিজিওলজি, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু এর অ্যামাউন্টটা লিটল বিট একটু হাই রয়েছে, যেহেতু এটা সায়েন্স বেস সাবজেক্ট। ফার্স্ট ইয়ারে আপনাদের নেওয়া হচ্ছে 4,460 টাকা, এবং আপনাদের থার্ড সেমিস্টারে নেওয়া হচ্ছে 3,910 টাকা। এবং ফাইন আর্টস এবং কমার্স সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, যেখানে লাইব্রেরি সায়েন্সের কিন্তু আপনাদের টোটাল অ্যামাউন্টে যে টাকাটা নেওয়া হচ্ছে এখানে, সেখানে কিন্তু 5,060 টাকা এবং 4,510 টাকা কিন্তু এখানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে রেসপেক্টিভলি নেওয়া হবে। এবং যারা এমআরএস বা রুরাল স্টাডিজের উপরে পড়ছেন সেখানে কিন্তু 15,010 টাকা নেওয়া হবে, এবং থার্ড সেমিস্টারে 14,460 টাকা। এছাড়া যারা এমএসসি ইন মাইক্রোবায়োলজি নিয়ে পড়ছেন, আপনাদের নিচে 43,000 টাকা আপনাদের কিন্তু এখানে লাগছে ফার্স্ট সেমিস্টারে, এবং 42,460 টাকা লাগছে আপনাদের থার্ড সেমিস্টারে। কিন্তু এমএসসি ইন মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজির জন্য নেওয়া হচ্ছে, এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে 33,010 টাকা, এবং থার্ড সেমিস্টারে নেওয়া হচ্ছে 32,460 টাকা। এছাড়া এরপর আমরা জেনে নেব যে যেখানে আপনারা এমএসসি ইন ইকোলজিক্যাল স্টাডিজের ক্ষেত্রে কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে, আপনাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে আলাদা আলাদাভাবে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 20,000 টাকা, 15,000 টাকা, 19,460 টাকা এবং 15,000 টাকা আপনাদের এখানে নেওয়া হচ্ছে। এবং আপনাদের স্ট্যাটিস্টিক্সের জন্য নেওয়া হচ্ছে 15,110 টাকা, এবং থার্ড সেমিস্টারে নেওয়া হচ্ছে 15,160 টাকা। এবং এমএসসি ইন ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য রয়েছে 43,010 টাকা এবং 42,260 টাকা। এবং যেটা এমবিএ যারা করতে চাইছেন সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারে নেওয়া হচ্ছে 38,210 টাকা, এবং আপনাদের থার্ড সেমিস্টারে নেওয়া হচ্ছে 37,660 টাকা। এমএড এবং এমপিএড অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেখানে আপনাদের কত টাকা দিতে হচ্ছে। এখানে কিন্তু এমএডটা খুবই কম খরচে আপনাদের এখানে করানো হয়, যেখানে ফার্স্ট সেমিস্টারে আপনাদের 10,200 টাকা দিতে হচ্ছে, এবং থার্ড সেমিস্টারে আপনাদের 7,710 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে এমএ ডিগ্রিটি কমপ্লিট করতে পারছেন। যারা ফ্রেশার্স ডেপুটেটের জন্য 13,000 এবং 2,510 টাকা রয়েছে। এছাড়া এমপিএড যারা করতে চাইছেন তো তাদের ক্ষেত্রে এখানে 6,000 টাকা এবং 4,710 টাকা কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে বিপিএড এর জন্য যে স্ট্রাকচারটা রয়েছে সেটি হচ্ছে 8,400 টাকা ফার্স্ট সেমিস্টারে, এবং থার্ড সেমিস্টারে আপনাদের দিতে হবে 6,310 টাকা। অনেকের প্রশ্ন আছে যে বিএড এর জন্য এখানে কত টাকা খরচা হচ্ছে। তো বন্ধুরা, কল্যাণী ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আপনাদের এখানে পড়ছে 18,900 টাকা,
এবং আপনাদের থার্ড সেমিস্টারে নেওয়া হবে 16,410 টাকা কিন্তু আপনাদের এখানে কিন্তু নেওয়া হবে। ডেপুটেডের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা রয়েছে, এখানে 23,900 টাকা এবং 21,410 টাকা কিন্তু আপনাদের কিন্তু বিএড সেশনে এখানে কিন্তু আপনাদের লাগছে। তো বন্ধুরা, টোটাল এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং যদি এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করুন, এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।